আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বছর ঈদের নামাজ শুধুমাত্র দুইবার হওয়ার কারণে আমরা অনেক সময় ঈদের নামাজ ভুলে যাই। ওয়াক্তিয়া নামাজ আর ঈদের নামাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে ঈদের নামাজে শুধুমাত্র অতিরিক্ত 6 তাকবীর দেওয়া ওয়াজিব। অতিরিক্ত 6 তাকবীর আমরা কিভাবে দিব? প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, এই 6 তাকবীর। প্রথম রাকাতে আমরা তাকবীরে তাহরিমা বলার পরে, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলা হয় হচ্ছে আমরা প্রথমে যে আল্লাহু আকবার বলেন হাত বাঁধি, এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। সো আমরা তাকবীরে তাহরিমা বলার পরে হাত বাঁধবো, এরপরে সানা পড়ব, সানা পরে অতিরিক্ত 3 তাকবীর দিব। এই অতিরিক্ত 3 তাকবীরে প্রথম রাকাতের অতিরিক্ত 3 তাকবীরের 2 তাকবীরে আমরা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার 1, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার 2, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এটা হচ্ছে প্রথম রাকাতের নিয়ম। এরপরে ইমাম সাহেব সূরা পড়বে, সূরা মিলাবে, রুকু করবে, কিয়াম করবে, সেজদা করবে, সবকিছু শেষ করে আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব আগে সূরা পড়বে, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নিবে। এরপরে আমরা এই দ্বিতীয় রাকাতে অতিরিক্ত আরো 3 তাকবীর দিব। এই 3 তাকবীরে 3বার আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার 1, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার 2, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার 3, হাত ছেড়ে দিব, দিয়ে দাঁড়িয়ে থাকবো। এরপরে ইমাম সাহেব রুকুর তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আমরাও ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যাব। এতটুকুই পার্থক্য। আমি আবার সহজভাবে বলি, অতিরিক্ত 6 তাকবীর, প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। মনে রাখবেন, প্রথম রাকাতের 3 তাকবীরে 2বার হাত ছাড়বেন, তৃতীয় তাকবীরের সময় হাত বাঁধবেন। আর দ্বিতীয় রাকাতের 3 তাকবীর, অতিরিক্ত 3 তাকবীরের 3বার হাত ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে ঈদের নামাজের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সো আমরা যদি এই কথাটুকু মনে রাখতে পারি, তাহলে আর আমাদের ঈদের নামাজে তেমন কোনো প্যাচ লাগবে না।